খুলুংখা সবাইকে নমস্কার। হাসতে বেরামনি 213 মানজাক ফাইজাক যত তাগকতেই বুকুক সাংন আনি খা কাহাম ইয়াফারো তিনিনিও পান্দাও সাক ফাইজাক বরঙ্গনাং केंद्रनी जनजाति तेई जलशक्ति मंत्री मोचांग विश्वेश्वर टुडू जी बरंगुनांग त्रिपुरा चामंग मंत्री मनोज कांति देव बरंगुनांग सांसद रेवती त्रिपुरा बरंगुनांग एमएलए डीसी रांखल जी बरंगुनांग एमएलए मोचांग धनंजय त्रिपुरा बरंगुनांग एमडीसी हंसराज जय त्रिपुरा बरंगुनांग एमडीसी भूमिकानंद रियांग बरंगुनांग एमडीसी पद्मलोचन त्रिपुरा बरंगुनांग एमडीसी संजय दास बरंगुनांग त्रिपुरा हदानी नरंग मुचांग वीरेंद्र त्रिपुरा धनराय अहंकारानी बरांग गुनांग डीएम तेई कलेक्टर मुचांग गबुकर मयूर तेई पांदाओ मांजाक फाइजाक जतनो आनी खुलुमुंग याफारो किना बहु सीमेंट पेपर ब्लॉकेर रोड जनजाति अंचले होच्छे जेगुलो আগরতলাতে হতো এখন জনজাতি এরিয়াতে এডিসিতে হয় বন্ধু সেই দিশাতে সরকার কাজ করে। प्रधानमंत्री आवास योजना माध्यमे पुरानो सरकार 5 বছরে 46,000 घर दीते सक्षम হয়েছিল। যদি কোনো পার্টি বিশেষ তবেই ঘর পাবে, আর এই সরকার এসে বলছে সবকা সাথ সবকা বিকাশ, প্রত্যেকের ঘরে যাদের কাঁচা ঘর রয়েছে প্রত্যেকের কাছে পাকা ঘর চলে যাবে। এই পর্যন্ত 2,35,000 ঘরের স্যাংশন ঈশ্বর নিয়েছে। 2,35,000 ঘর বন্ধুরা, একবার যদি কল্পনা করি 2,35,000 ঘরের মধ্যে কত টাকা খরচ হবে কেন্দ্র সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। একটি ঘর 1,30,000 টাকা করে হিসাব করে দেখুন। 2,35,000 ঘরের দাম কত কোটি টাকা? প্রায় 3,000 কোটি টাকার উপরে ঘর নির্মাণ ত্রিপুরার মানুষের কাছে তৈরি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি 48,000 টাকা করে কিস্তি ত্রিপুরা রাজ্যের প্রত্যেকের অ্যাকাউন্টে ডিবিডি করে পাঠাচ্ছে বন্ধুরা। যখন কিছু হয়ে যায় আমরা ভাবি এমনিতে হয়ে যায়। বন্ধুরা, যদি মোদি না হতো ত্রিপুরার জনজাতিদের কোনোদিন ডেভেলপমেন্ট হতো না। মোদি আছে তার জন্য নর্থ ইস্টের ডেভেলপমেন্ট হচ্ছে। নর্থ ইস্টের ছোট ছোট রাজ্যের মুখ্যমন্ত্রীদের গুজরাট নিয়ে পুরো দুনিয়ার সামনে প্রস্তুত করছে। দেখো, এরা নর্থ ইস্টের মুখ্যমন্ত্রী, ওনাদের রাজ্য ছোট হতে পারে কিন্তু ওনাদের কাছে মহাভারতের ইতিহাস রয়েছে। আমরা যখন শ্রীকৃষ্ণ ওখান থেকে দ্বারকা থেকে দিয়েছি তো নর্থ ইস্ট রুকমণিকে নর্থ ইস্ট থেকে দিয়েছে। মোদিজি প্রমাণ করে দিয়েছে নর্থ ইস্ট আর গুজরাতের বাকি সব প্রান্ত এক জায়গায় রয়েছে। তার আগে কোনো প্রধানমন্ত্রী সেটা কাজ করেননি, কারণ সমস্ত প্রধানমন্ত্রীরা অন্যান্য দলগুলো নর্থ ইস্টকে বি ক্যাটাগরি স্টেট, বি ক্যাটাগরির মানুষ সেই দিশাতে চিহ্নিত করতেন। আজ মাননীয় প্রধানমন্ত্রীজি গুজরাটকে মানুষকে যতটা ভালোবাসেন, যতটা বোঝেন, ততটা ত্রিপুরার মানুষকে ভালোবাসেন। এই ত্রিপুরা রাজ্যে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি 2019-এর লোকসভা ইলেকশনের আগে উদয়পুরের গার্লস স্কুলের ময়দানে পুরো ভারতবর্ষের জনতাকে বলছিলেন, কি বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রীজি? প্রধানমন্ত্রীজি বলছিলেন, হে ভারতবাসী, এসে ত্রিপুরার মানুষের কাছ থেকে শেখো। ত্রিপুরার মানুষ দূরদর্শী, মেহনতি, ত্রিপুরার মানুষ নির্ণয় করতে জানে। ত্রিপুরার মানুষ যখন সুযোগ পেয়েছে তার আগেও তার কাছে একটা অপশন ছিল যে সিপিএম কে সরাতে হলে
অন্য একটা অপশন তৈরি হয়েছিল, কিন্তু ত্রিপুরার মানুষ সেই জায়গায় যায়নি। ত্রিপুরার মানুষ শূন্য থেকে নরেন্দ্র ভাই মোদীর সরকার 2018-তে নিয়েছে। এই ইতিহাস ত্রিপুরা ছাড়া কোন রাজ্য তৈরি করতে পারেনি। জিরো থেকে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার বানানো এই ইতিহাস শুধু ত্রিপুরার মানুষই করেছে বন্ধুরা। তাই ত্রিপুরী সমাজের সমস্ত আমার ভাই বোনদেরকে আজকের বুসু উৎসবে অনেক অনেক শুভেচ্ছা জানাই। ত্রিপুরী সমাজের সমাজপতিরা বসে আছেন, রেবুতে ত্রিপুরা এমপি মহোদয় বসে আছেন। ওনাদের প্রচেষ্টা, উনি বলছিলেন ভাষণে যে আমাদের জনজাতি প্রিয় প্রধানমন্ত্রী দিয়েছে, মুখ্যমন্ত্রী দিয়েছে, আমি বা প্রধানমন্ত্রী দেওয়ার কেউ নই, আপনাদের অধিকার আপনারা পেয়েছেন, এটাই আপনাদের অনেক আগে পাওয়া উচিত ছিল। আমি বলি তো দেরি হয়েছে, অনেক আগে, অনেক দেরি হতে আপনারা যেটা পেয়েছেন সেটা অনেক আগে আপনাদের পাওয়া উচিত ছিল বন্ধুরা, সেই সম্মান। তাই আমি আমার সমস্ত জনজাতি জাতির ভাই বোনেরা এই মেলায় যারা অংশগ্রহণ করেছিলেন, 3 দিন যাবত এই মেলা চলবে, আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। এবং তার সঙ্গে সঙ্গে এই সরকার যেভাবে বিদ্যাজ্যোতি প্রোগ্রামে কাজ করছে আপনাদের শিক্ষার মান উন্নয়নের জন্য, আপনাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, আপনাদের ইনফ্রাস্ট্রাকচার রোড করার জন্য, আপনাদের হসপিটাল তৈরি করার জন্য। এখানে আমাকে দিবাচন্দ্র আঙ্কল মহোদয় বলছিলেন এই স্কুলটা আমাদের সরকার আসার পর ইংলিশ মিডিয়াম তো করে দেওয়া হয়েছে, কিন্তু তার ইনফ্রাস্ট্রাকচার ভালো নয়। এখানে যে প্রধান শিক্ষক আছেন উনি কি করছেন না করছেন তারও খোঁজখবর আমি নেব, যে এই জনজাতি এরিয়াতে যে স্কুলগুলোকে যখন ইংলিশ মিডিয়াম স্কুল করে দেওয়া হচ্ছে, তাহলে তার ইনফ্রাস্ট্রাকচারে যা যা প্রবলেম ছিল সেটা লিখিতভাবে পাঠানো হয়েছে কিনা সেটা আমি নিশ্চিত খোঁজখবর নেব। এবং এই স্কুলের যা যা সমস্যা আছে সেই সমস্যাগুলি যাতে দ্রুত ঠিক করা যায় সেই বিষয়ে সরকারকে দিয়ে সিদ্ধান্ত করাবো বন্ধুরা। কাস্টমারি লর বিষয়ে বলছিলেন সমাজপতি মহোদয়, কাস্টমারি লর বিষয়ে ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে আছে, আমি দেখব সেটা কিভাবে আপনাদের সামনে তুলে ধরা যেতে পারে। সেই বিষয়ে যে কমিটি আছে যাই আছে আমরা দেখব। আর এই সরকার নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বের সরকার বন্ধু, একটা কথা আমি আমার জনজাতি ভাই বোনদের বলি, বহু কথা শুনবেন, বহু কথা দেখবেন, কিন্তু মোদী আছে তো মনে রাখবেন আপনার বাড়িতে জল আছে। মোদী আছে তো মনে রাখবেন 5 কিলো করে ফ্রিতে চাউল আপনার বাড়িতে যায়। মোদী আছে তো পেপার ব্লক আছে, রোড আছে। মোদী আছে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রোড আছে। মোদী আছে তো ছামুনোতে ন্যাশনাল হাইওয়ে আছে। মোদী আছে তো মনু নদীর উপরে মানিকপুরে ব্রিজ তৈরি হতে যাচ্ছে। এই মোদী ছাড়া কেউ পারবে না। অনেকে অনেক কিছু বলে, কিচ্ছু লাভ হবে না বন্ধু। বহু লোক বলেছে, কেউ 50 বছর 52 বছর আন্দোলন করেছে, তারপরে দেখি আবার মোদির লাইনে চলে এসছে। একটাই লাইন, মোদি লাইন, এছাড়া কোনো লাইন নেই। কারণ মোদির কাছে পাইপলাইন আছে, মোদির পাইপে জল আসে, অন্যের পাইপে জল আসবে না। কারণ কি? অন্যের কাছে রিগ মেশিন নেই, অন্যের কাছে টাকা নেই, অন্যের কাছে যোজনা নেই। যদি যোজনা আছে তো নরেন্দ্র ভাই মোদীর কাছে। নর্থ ইস্টের আমরা প্রত্যেকটি মুখ্যমন্ত্রী নরেন্দ্র ভাই প্রতি কৃতজ্ঞ। আমরা সে কন্ডাল সাংমা হোক, বিপ্লব দেব হোক, হেমন্ত বিশ্ব শর্মা হোক, রিউ সাহেব হোক, জোরাংথাঙ্গাজি হোক, পেমা খান্ডু হোক, গোলে সাহেব হোক, আমরা প্রত্যেকটি মুখ্যমন্ত্রী একযোগে মোদীজির কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকবো। আমাদের নর্থ ইস্টকে যে সম্মান মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, যে অর্থ আমাদেরকে দিয়েছেন, আমাদের জনজাতির উন্নয়নের জন্য যে ব্যবস্থা উনি করেছেন, দেশের কোন প্রধানমন্ত্রী কোনো দিন করেনি। তাই এই এলাকাবাসীকে আমি বলি, মোদী আছে তো সব আছে, মোদী নেই তো দেখবেন সব ফুরুত হয়ে যাবে, সবার রামলীলা বন্ধ হয়ে যাবে। তার জন্য যত লীলা খেলা করুক না কেন, মনে রাখবেন মোদী লাগবে, এছাড়া কোনো লীলা খেলা চলবে না। না আমাদের জীবন মান উন্নয়ন হবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে হলে, ত্রিপুরাকে নাম্বার 1 রাজ্য বানানোর জন্য দেশে কোন প্রধানমন্ত্রী যদি প্রথমবার বলেছেন তো নরেন্দ্র ভাই মোদী বলেছেন। দেশের কোন গৃহমন্ত্রী যদি বিবেকানন্দ ময়দানে এসে কিছুদিন আগে 8 মার্চ বলেছেন যে ত্রিপুরাকে
আগামী 5 বছরের মধ্যে 1 নম্বর রাজ্য করে দেব। দেশের গৃহমন্ত্রী বলছেন। কোনোদিন কোনো গৃহমন্ত্রী ত্রিপুরা আসে এটা ভারতবর্ষের বলেনি বন্ধুরা, সেটা বলেছেন নরেন্দ্র ভাই মোদী এবং অমিত ভাই শাহজি, দেশের প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রী। এই দুইজন যে মহান ব্যক্তিত্ব ভারতবর্ষের আজ ক্ষমতাসীন রয়েছেন, তাদের কারণে ত্রিপুরা এক নতুন দিশা নিয়েছে। আমি বলি না যে আপনাদের সবকিছু হয়ে গেছে, কিন্তু সবকিছু হওয়ার শুরু হয়ে গেছে। এই করোনার সময় আপনারা বেঁচে গেছেন। তখন কই ছিলেন অন্যরা? তখন কই ছিলেন? তখনও তো মানুষের কাছে জনজাতি এরিয়াতে বিশেষ করে গিয়ে বলছে ইঞ্জেকশন লওয়ার দরকার নেই, ইঞ্জেকশন লইলে শেষ হয়ে যাবো গা, মানে কুবুদ্ধি দেওয়ার জন্য আপনাদের কাছে চলে এসেছিলেন। ইঞ্জেকশন পাঠিয়ে করোনার টিকাকরণ করিয়ে কেউ যদি আপনার মুখ থেকে মাস্ক সরিয়েছে তো নরেন্দ্র ভাই মোদী সরিয়েছে, অন্য কেউ সরায়নি, না অন্যের কোনো হিম্মত ছিল বন্ধুরা। এই ইঞ্জেকশন আপনাদের কাছে টিকাকরণ পাঠিয়ে আজকে যখন টিকাকরণ হয়ে গেছে তো সবাই করোনাকেই ভুলে গেছে। আর না হলে আগে বাজারে ডরে আইতো না, করোনা মেরে লেব, গরব হয়ে থাকে। তার জন্য বলি বন্ধুরা, যা কিছু হয়ে যায় আমরা ভাবি হয়তো বা আপনি আপ হয়ে যায়, আপনি আপ কিছু হয় না, সবকিছু যোজনা বানাতে হয় আর সঠিক ব্যক্তি রাজনীতিতে থাকতে হয়। আজকে মোদী আসে বলেই ত্রিপুরার উন্নয়ন হয়। আমি আপনাদেরও ধন্যবাদ জানাবো। যতবার ত্রিপুরাতে ইলেকশন হয়েছে, সে বিধানসভার ইলেকশন হোক, লোকসভার ইলেকশন হোক, পঞ্চায়েতের ইলেকশন হোক, পঞ্চায়েত সমিতির ইলেকশন হোক, জেলা সমিতির ইলেকশন হোক, লোকাল বডি আরবানের ইলেকশন হোক, যেখানে ইলেকশন হয়েছে ভারতীয় জনতা পার্টির জিতের পর জিত ত্রিপুরার মানুষ করে দেখিয়েছে বন্ধুরা, করে দেখিয়েছে। তাই আমি আশা করি এই 3 দিন যাবত যে মেলা চলবে, এই মেলা আপনারা সবাই জাতি ধর্ম দল মত নির্বিশেষে ভাগ নিন, সবাই মেলার উৎসবকে অনুভব করুন। এটা নতুন বছর, কেউ সংক্রান্তি মানায়, কেউ বিহু, কেউ বিশু, কেউ বিজু, সাউথ অন্য কোনো নাম দিয়ে, বেসিক্যালি সেটা পুরাণকে শেষ করে কৃষকরা নতুনের আহ্বান করে তাজগির সঙ্গে নতুনত্বকে নিয়ে আসে, নতুন মানসিকতা নিয়ে সুন্দর এক ভবিষ্যৎ নির্মাণের জন্য নতুন বছরের আহ্বান করার যে রীতিনীতি, সেটাই এই উৎসব। আমি আশা করি এই 3 দিন আপনারা খুব সুন্দরভাবে সেই উৎসবকে পালন করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবারও আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। 2018-তে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীর আশীর্বাদে জাতি জনজাতির সরকার, আর তার আগে সরকার কোন দল কোন পন্থা এক বিশেষ পার্টি বর্গের সরকার। আজ যে সরকার, এই সরকার 37 লক্ষ ত্রিপুরাবাসীর সরকার। ত্রিপুরাতে বড় মাত্রায় জনজাতি আছে। এই সরকার আসার পর জনজাতি এবং জনজাতি মন্ত্রণালয় বানানো হয়েছে, জনজাতি কল্যাণ মন্ত্রণালয়। তার আগে উপজাতি বলা হতো। এই সরকার আসার পর জনজাতিদের কর্পোরেট ভাষাকে সম্মান দেওয়ার যে প্রবণতা, তাকে মেনে বড়মোরার নাম হতাই কতর রাখা হয়েছে। কিছুদিন আগে গন্ডা ছড়ার নাম গন্ডা তুইচা রাখা হয়েছে। বন্ধুরা, ভারতবর্ষ সাংস্কৃতিক রাষ্ট্র, সাংস্কৃতিক ভূমি। অনেকের মনে হতে পারে যে বড়মোরাকে চেঞ্জ করে
হতাহত রাখাতে কি হয়েছে সেটা ত্রিপুরার জনজাতিরা বোঝে। গতকালকে আমি গুজরাট থেকে এসেছি। কোথায় গিয়েছিলাম? সোমনাথের কাছে শিব মন্দির। और गुजरात একদিকে গান্ধীর ভূমি, একদিকে দেশের প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি ভাই দেশের ভূমি, সর্দার বল্লভ ভাই প্যাটেলের ভূমি, और আজকের দিনের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর জন্মভূমি। সেখানে কেন গিয়েছি আমরা? কেন নর্থ ইস্টের সমস্ত মুখ্যমন্ত্রী যাচ্ছে और কেন্দ্র থেকে প্রতিদিন এক এক মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী সে মেলাতে পাঠাচ্ছে মাধবপুরে? কারণ কি? মেলা করার জন্য, বুট বাদাম খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, মেলায় কেনাবেচা করার জন্য না। নর্থ ইস্টের রাজ্য, নর্থ ইস্টের মানুষকে সম্মান দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী 5 দিনের মেলা করেছেন ভারত সরকার এবং গুজরাট সরকার মিলে। আর সেখানে সেই তথ্য তুলে ধরেছেন যেগুলিকে বিকৃত ভাবে নর্থ ইস্টের মানুষদের সামনে প্রস্তুত করা হতো যে নর্থ ইস্টের সঙ্গে ভারতের সম্পর্ক নেই, নর্থ ইস্টের সঙ্গে তো চীনের সম্পর্ক রয়েছে। মহাভারতে শ্রীকৃষ্ণের উল্লেখ রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে সমস্ত জাতি জনজাতি শ্রীকৃষ্ণকে ভগবান রূপে মানেন। আর শ্রীকৃষ্ণে সে মাধেপুর যে গ্রাম আছে গুজরাতে সোমনাথের কাছে, পোরবন্দরের কাছে, সেখানে আমাদের অরুণাচলের মেয়ে রুকমণিকে নিয়ে ওখানে শাদী বিয়ে করেছিলেন। কোথায়? গুজরাতের সে মাধেপুর গ্রামে। তখন থেকে সেখানে মেলা হয়। যারা বলছে যে নর্থ ইস্টের রাজ্যগুলোর সঙ্গে ভারতের অন্যান্য প্রান্তের সাংস্কৃতিক সম্বন্ধ নেই, মাননীয় প্রধানমন্ত্রী আজকে দুনিয়ার সামনে তুলে ধরেছেন যে মহাভারতের হাজারো লাখো বছরের আগের কাহিনীতে যে ভগবান শ্রীকৃষ্ণর যে লীলার উল্লেখ করা হয়েছে, ওনার বিয়ে আর কোথাও হয়নি, অরুণাচলের রুকমণির সঙ্গে সেখানে হয়েছে। হিড়ম্বা যে ভীমের পত্নী, মহাভারতে কাহাবত রয়েছে যে ভীমের পত্নী হিড়ম্বা আমাদের মেঘালয়ের ডিমাসা জনজাতির বংশজ। তার মানে পুরো মহাভারতকে যদি দেখি, অর্জুনের বংশ, অর্জুনের পত্নীর বংশজ নর্থ ইস্টের মধ্যে মণিপুরে, হিড়ম্বার বংশজ নাগাল্যান্ডে, আসামে যে গারো সম্প্রদায় আছে তার সঙ্গে মহাভারতের সম্পর্ক রয়েছে, মেঘালয়ের সম্পর্ক রয়েছে। তাহলে নর্থ ইস্ট কিভাবে ভারতীয় সংস্কৃতির বাইরে গেল? বন্ধুরা, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন ভাবে 50 বছর, 60 বছর, 100 বছর আগে আসা মানসিকতা ওইভাবে তৈরি করেছিল। আর নর্থ ইস্টের রাজ্য আর নর্থ ইস্টের মানুষের সঙ্গে ডিফারেন্সেস তৈরি করছিল। আর তার কারণে নর্থ ইস্টের উন্নয়ন হচ্ছিল না, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়ন হচ্ছিল না। এই রাজ্যগুলি জনজাতিদের ভরা আছে, তারা তো পিছিয়ে পড়া জাতি। এখনো 25 বছর টানা একটা সরকার ছিল, এরাও এটাই বলতো জনজাতি তো পিছিয়ে পড়া, গোবিন্দবাড়ি তো পিছিয়ে পড়া, চামুনো তো পিছিয়ে পড়া, গন্ডাছড়া পিছিয়ে পড়া, उसके बाद रशियाबाड़ी पिछिए पड़ा, गंगानगर पिछिए पड़ा। अरे आगे कबे आसबे? सारा जीवन पिछिए থাকবে, সারা জীবন পিছিয়ে পড়া এই শব্দই শুনতে হবে। আজ গন্ডাছড়ার মানুষ পিছিয়ে পড়া নয়, আজ চামুরের মানুষ পিছিয়ে পড়া নয়, আজ মানিকপুরের মানুষ পিছিয়ে পড়া নয়। আজ চামুর দিয়ে ন্যাশনাল হাইওয়ে যাচ্ছে,
আজ গন্ডাছড়া হয়ে হাইওয়ে যাবে, তার ডিপিআর তৈরি হচ্ছে। আগে হাইওয়ে দেখার জন্য আমবাসাতে যেতে হতো, এখন ছামনুতে দেখতে পারবে, গন্ডাছড়াতে দেখতে পারবে, গঙ্গানগরে দেখতে পারবে, নতুন বাজারে দেখতে পারবে, শৈলাংটাতে দেখতে পারবে। সেই দিশাতে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে 2018 থেকে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকার কাজ করছে বন্ধুরা। আর সবচেয়ে বড় বিষয়, এই প্রথমবার ত্রিপুরা জনজাতিদের জীবন মান উন্নয়নের জন্য 1300 কোটি টাকা এডিবি থেকে স্যাংশন করে আনা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে। 1300 কোটি টাকা এডিবি থেকে 13 টাকাও আনতে পারেনি পুরনো সরকার। 35 বছর শাসন করেছে, 35 পয়সা আনতে পারেনি জনজাতিদের জন্য। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে এই সরকার আসার পর জনজাতি কল্যাণ শুরু হয়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। আজকে রিয়াং জনজাতি বোনেরা, ত্রিপুরী জনজাতি বোনেরা, চাকমা জনজাতি বোনেরা, দেববর্মা জনজাতি বোনেরা, রাংখল ডাবলং জনজাতি ভাই বোনেরা দূর থেকে 5 কিলোমিটার 3 কিলোমিটার দূর থেকে জল আনতে হতো মাথায় করে করে। আজও সবকিছু হয়ে গেছে আমি বলি না, কিন্তু এখন আসার সময় আমি দেখি রাস্তার কাঁধে জল জীবন মিশনের জলের পাইপ চলে যাচ্ছে, জলের পাইপ ধীরে ধীরে প্রত্যেকের বাড়িতে পৌঁছে যাচ্ছে বন্ধুরা। আগে 5 কিলোমিটার দূর থেকে ছড়া থেকে জল আনতে হতো, আজকে সব বন্ধ হয়ে গেছে বলি না, কিন্তু 2024-এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সমস্ত ভারতবর্ষের মধ্যে প্রতিটি জাতি জনজাতি যে বিজেপিকে ভোট দিয়েছে সেও পাবে, যে ভোট না দিয়েছে তাও পাবে। সবকা সাথ সবকা বিকাশ, এই দিশাতে প্রত্যেকের বাড়িতে জলের ব্যবস্থাই সরকার করছে, প্রত্যেকের বাড়িতে জলের ব্যবস্থা। ত্রিপুরা কোনদিন এই সরকার দেখেছে? কোনদিন ত্রিপুরার মানুষ এই ধরনের সরকার দেখেছে? যে ডাবল সরকার ছিল, তার সারনেমের সরকার, তারপর আবার একটা দলের সরকার চালাতেন। আমরা ডাবল ইঞ্জিনের সরকার চালাই, ওনারা ডাবল সরকার চালিয়েছিলেন, কিন্তু বাড়ি বাড়ি জল দিতে পারেননি, বাড়ি বাড়ি রাস্তা ঢুকাতে পারেননি। আজকে এডিসি এরিয়াতে সিমেন্ট ব্লকের পেপার ব্লকের রোড হয়,